সিজদায় বাংলাতে দোয়া করা যাবে কিনা? জি ভাই, দোয়া করতে রাসূলুল্লাহ বলেছেন ফাকসিরুদ দুআ, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে ফাকসিরুদ দুআ বিল লুগাতিল আরাবিয়্যা, যে তোমরা আরবি ভাষায় দোয়া করতে হবে। সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে না। আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না, আরবিরও নিজের ভাষা বলতে পারবে না। সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি, কারণ সালাতটা এমন ইবাদত লা ইয়াসলুহু ফিহি কালামুন নাস, মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয়। প্রিয় দর্শক, সিজদার মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা ও নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা? কোন শায়েখ বলতেছেন সিজদার মধ্যে ও নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে না। আবার কোন শায়েখ কোন আলেম বলতেছেন সিজদা ও নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে। আসলে কোনটি সঠিক? বাংলা দোয়া করা যাবে নাকি যাবে না, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেম রয়েছেন। এই 9 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নামাজ ও সিজদার মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা, বাংলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে কিনা, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 2 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শায়েখ মতিউর রহমান মাদানী, 4 নাম্বার শায়েখ মনজুর ইলাহি, 5 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 6 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 7 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 8 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 9 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি। সালাতে বাংলা বলা যাবে কি, এবারে দুটি মত আছে। একটি মত হচ্ছে সালাতে এমন জিনিস বলা যাবে না যে জিনিস সালাতের সাথে সামঞ্জস্যপূর্ণ না। বুঝছেন কথাটা? সালাতের সাথে মানুষের কথা হয় সেটা বলা যাবে না, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে বাংলা বলা যাবে যেটা দোয়া আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিজদার মধ্যে তোমরা বেশি বেশি করে দোয়া করো। বলেন নাই যে তোমরা আরবি ভাষায় দোয়া করো, বলছেন আর বাংলাতে যে কোনো ভাষায় করা যাবে। আরেকজন আবার এই সাহাবায়ে কেরাম এদের মধ্যে সবাই আরবি ভাষায় থাকলেও এটা কোথাও উল্লেখ আসে নাই যে সব জায়গায় তোমরা দেখো আরবি ছাড়া কোথাও দোয়া করি না বলা হয় নাই। দোয়া তো একটা ব্যাপক জিনিস, রাসূল তো দোয়া করতেই বলেছেন এবং কুনুতের মধ্যে দোয়া করতেন ব্যাপক। সুতরাং বোঝা গেল ব্যাপকভাবে দোয়া করতে পারবে। এটি হলো তাদের মত যারা বলে যে বাংলায় বলা যাবে। আরেকটা গোষ্ঠী আছে যারা বলে যে বাংলা বলা যাবে না। এর মধ্যে হচ্ছে বাংলা মানে অন্য ভাষা, আরবি ছাড়া অন্য ভাষা বলা যাবে না। তোর মধ্যে এই মতটি বিখ্যাত হয়ে আছে ওমর রাদিয়াল্লাহু থেকে। তিনি বলছেন ইয়াকুম রাতানাতুল আজম, সাবধান তোমরা আজমদের, অনারবদের কথা এইভাবে তোমরা এই রাতানা বলা ওদের শব্দ তোমরা ঢুকাইও না। এটাতে তার মত ছিল এটা। এই জন্য এই মতটিও প্রসিদ্ধ যে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে না সালাতের ভিতরে। আসলে এই মতটা আমার কাছে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত। আল্লাহ আকবার বললে দুনিয়ার সবকিছু বন্ধ হয়ে যায়। সালাম ফেরা পর্যন্ত নিজের ভাষা চলবে না, আরবি ভাষা তো চলবে না, ইংরেজি ভাষা তো চলবে না, কোনো ভাষাতেই চলবে না, নিজের ভাষা চলবে না। সলাতের মধ্যে সালাম ফিরার পরে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াসলুহু কালামুন নাস ফিস সালাহ, সলাতের মধ্যে মানুষের ভাষা জায়েজ নয়, আরবি ভাষাতে বানিয়ে দোয়া করতে পারবে না। সিজদাই ওই মুখস্থ দোয়া বলবে, কিছু না বললে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হাদিসের সব দোয়াগুলি বলবে। সিজদাতে বাংলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে, আপনি আরবিতে সুন্দর করে চাইতে না জানেন তাহলে জায়েজ রয়েছে। সেটা কিছু আলেমারা বলছেন সেটা সুন্নত নফলে, ফরজের নয়, সুন্নত নফলের সাথে খাস রাখেন, কিন্তু এরও কোনো দলিল নেই। যদি এই জন্য বলা হয়েছে যে ফরজ সালাত তো আপনি সংক্ষেপে পড়ছেন, সেখানে 3 বার 5 বার 7 বার 9 বার এইভাবে আপনি তসবিহ পড়েন এবং বিভিন্ন তসবিহগুলো রয়েছে, লম্বা বড় তসবিহ রয়েছে, সেগুলি পড়েন। আর আপনি ফরজ সালাতে অল্প সময় থাকবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আলা, তারপরে বাংলায় দোয়া করা শুরু করবেন। ওর চাইতে ভালো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়েন। এই পড়ে দোয়া করেন। তেলাওয়াত না, এটি দোয়া। তো দোয়া কোরআনি দোয়া করা যেতে পারে, হাদিসেও দোয়া করা যেতে পারে। আর যদি কারো কোনো কিছু বিশেষ চাইতে হচ্ছে আর সে আরবিতে সুন্দরভাবে চাইতে জানে না, সে নিজের ভাষায় চাইতে পারে, নিজের ভাষায় চাইতে পারে। সে ফরজের সেজদায় হোক, সুন্নতের সেজদায় হোক, তাহাজ্জুদের সেজদায় হোক, নফলের সেজদায় হোক, কোনো অসুবিধা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার ভাষা বুঝেন এবং আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সলাতের ভিতরে যেটা হারাম, যাতে সলাত ভঙ্গ হয়ে যায়, সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলে, সেটা আরবিতে হইল। আরবিতেও যদি আপনি
কোনো ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে কাইফাল হাল, কেমন আছেন, ওকে যদি সালাম দিয়ে দেন তো সালাত নষ্ট হয়ে যাবে, কারণ সেটা আল্লাহর সাথে কথা বললেন না, মানুষের সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করে। এবং যে উলামায়ে কেরামের একদল বলেছেন যে সালাতের মধ্যে শুধু কেরাত না, কোনো কিছুই আরবি ছাড়া অন্য ভাষায় বলা যাবে না, সেটা ফরজ হোক আর নফল হোক। এটা ওলামাদের কেউ কেউ বলেছেন। তো আমরা তাদের প্রতিও সম্মান রাখি। তারা হয়তো বলেছেন সালাত এক্সক্লুসিভলি ফর আল্লাহ। আরেকটা দলিল দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাংলায় কখনো দোয়া করেন নাই, ইংরেজিতেও দোয়া করেন নাই, হিন্দিতেও করেন নাই, সংস্কৃত ভাষায়ও করেন নাই, স্প্যানিশ ভাষায়ও করেন নাই, পর্তুগিজ ভাষায়ও করেন নাই। তাহলে তো এখন যদি কেউ পর্তুগিজ ভাষায় করে দলিল কি? ঠিক আছে, প্রশ্নটা আসে বাংলা ভাষায় করলে দলিল কি? এখন দেখলাম সবাই দলিল চায় সব কিছুতে। তো দলিল চাওয়া ভালো, দলিল চাওয়া ভালো, তবে মনে রাখবেন ইসলামের কিছু মূলনীতি আছে, সেখানে স্পেসিফিক দলিল সব জায়গায় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদারত থাকে তখন রব তার সবচেয়ে কাছে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া। ফাজতাহিদু লাহু ফিদ দুআ ফাকামিলু না ইউস্তাজাবা লাহ। কারণ এই সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী। তাহলে আপনি তো এখন যদি বলেন যে আমি তো অশুদ্ধ উচ্চারণ ছাড়া দোয়া করতে পারি না, আর আরবিতে দোয়াগুলো কী যে চাই তাও জানি না, তাই না, হচ্ছে না, তাহলে আপনি দোয়া করবেন কেমনে? যে ব্যক্তি অক্ষম তাকে যদি তার ভাষায় দোয়া করার সুযোগ না দেওয়া হয়, এক। আর সেকেন্ড হচ্ছে, আসলে দোয়া মানে হচ্ছে চাওয়া। এই চাওয়াটা স্বাধীন, মানুষ চাওয়ার কিছু মূলনীতি দেওয়া আছে ইসলামে। অতএব চাওয়াটা সর্ব অবস্থায় নিজের ভাষায় চাইতে পারবে। অতএব এখানে কায়দা হচ্ছে, যেখানে দোয়া করা যায় সেখানে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে ফাকসিরুদ দুআ বিল লুগাতিল আরাবিয়্যা, যে তোমরা আরবি ভাষায় দোয়া করতে হবে। কিন্তু কিছু ভাই বিষয়টাকে হার্ড করে ফেলেন, শক্ত বানিয়ে ফেলেন, বলে দোয়া সেজদা যদি করেন আরবিতে করতে হবে। আরে ভাই, আল্লাহ কি বাংলা বুঝবেন না? ভাষা তো আল্লাহই শিখিয়েছেন। হ্যাঁ, আমরা জানতাম না কিছুই, আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। সব ভাষা আল্লাহ জানেন। যে ব্যক্তি কথা বলতে পারে না, বোবা মানুষ, তার মনের ভাষাও তো আল্লাহ জানেন। আপনি অসুস্থ, আপনার রোগের চিকিৎসা দরকার, তা আপনি আলেমের কাছে যাবেন যে হুজুর বাংলাটা একটু অনুবাদ করে দেন, যে আমি অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করে দাও। তারপর হুজুর এবার এটার আরবিতে বাংলারে বানায় দেবে, তারপর আপনি আরবি মুখস্থ করে সেজদায় বলতে হবে। এটা ঠিক নয়। তবে হ্যাঁ, কোরআনের দোয়াগুলো, হাদিসের দোয়াগুলো, যেগুলো আপনার চাহিদার সাথে মিলে যায় সেগুলো পড়া ভালো। কিন্তু যদি এমন কোনো বিষয় আপনার চাহিদা, যেমন এই যে বললাম আপনার মেয়ের বিয়ে দরকার, তা আপনি সেটা আরবিতে আল্লাহর কাছে বলা জরুরি নয়। আপনার ছেলের একটা চাকরি দরকার, হ্যাঁ, আপনি একটু বিপদে আছেন, তা আল্লাহকে আপনি বলুন না যে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। আপনি বাংলায় বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। নামাজে সাজদায় বাংলায় দোয়া করতে পারবো কিনা? ফরজ নামাজে পারবেন না। যে সালাতুল হাজাত, নফল বা তাহাজ্জুদ নামাজ পড়েন, তো তখন সাজদায় যে যদি মনে আবেগ ধরতে না পারেন, তো বাংলাতে কিছু বই নেন দোয়া। সিজদায় বা নামাজের মধ্যে আরবি ছাড়া গায়রে আরবি অনারব কোনো ভাষায় কোনো কিছু চাওয়া যাবে না, এটি মাকরুহে তাহরিমি। সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? হানাফি উলামায়ে কেরাম বলেছেন যে না, বাংলা দোয়া করতে পারবেন না। মাতৃভাষা যেহেতু সলাতের ভাষায় আরবি, তো এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না। আপনি মনে মনে দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে পড়তে, অথবা কোরআন কারীম বা সুন্নাহ বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন। যদিও এরকম স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন, মনের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা সালাতেও করতে পারেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকতারু ফীহি মিনাদ দুআ। তোমরা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি দোয়া করবে। এই হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত, নফল সব নামাজেই সিজদায় দোয়া করা জায়েজ মনে করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ করেছেন। আর দোয়ার জন্য কোনো ভাষা শরীয়ত ঠিক করে দেয়নি যে কোনো ভাষা দোয়া করা যেতে পারে। সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে। যদিও হানাফি উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো যে না, মনে মনে আপনি দোয়া করবেন কোরআন সুন্নাহ দোয়া, অথবা মনে মনে। সালাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা, সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয়। এটা উলামায়ে কেরাম অনেকের মত। সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি, কারণ সালাতটা এমন ইবাদত লা ইয়াসলুহু ফীহি কালামুন নাস, মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয়।
ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই, কারণ ইমামকে অনুসরণ করতে হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয়। ফলে নফল এবং সুন্নাহ সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন, আমরা সেটা বলি। সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ, বাংলায় বলা যাবে, বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা। সালাতের সিজদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন, এতে করে মাসনুন দোয়াগুলো শিখার, কোরআনের দোয়াগুলো, কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে। আরেকটি বিষয় হচ্ছে সালাত ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায়। তো সালাত ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি। আমরা যেন আরবি দোয়াগুলো করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেমের কাছ থেকে যে নামাজে এবং সেজদায় বাংলা দোয়া করা যাবে কিনা, মাতৃভাষা দিয়ে দোয়া করা যাবে কিনা। আমরা এখানে বিজ্ঞ 9 জন আলেমের কথা শুনেছি। কোন শায়েখ বলতেছেন যে না, নামাজের মধ্যে এবং সেজদাতে বাংলা দোয়া করা বিদআত। আবার কোন শায়েখ বলতেছেন মাতৃভাষা এবং বাংলা দোয়া করা জায়েজ আছে। প্রিয় দর্শক, এই 9 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আমাদের দলিল হচ্ছে কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস থেকে আমাদেরকে যারা শক্ত দলিল দিতে পারবে, আমরা তার কথাটাই মেনে নিব, তার মতটাকেই আমরা মেনে নিব, সে যে ঘরানারই আলেম হোক না কেন। আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেজদা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই সেজদাকে কেন্দ্র করেই কিন্তু নামাজ। আর এই সেজদাতে আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। এজন্য বিশেষ করে বলবো, আমাদের সেজদাগুলি যেন ভালো হয়। তাসবিহ, তাহলিল যেগুলি আছে, সূরা, কেরাত, এগুলি সব যেন তারতিলের সহিত আমরা পড়তে পারি, এবং সেজদা যেন ধীর গতিতে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক যেন দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।